আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার, হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে স্টেপ বাই স্টেপ দেখাতে চাচ্ছি। এখানে দেখেন আপনার সেটিংয়ে থ্রি ডটে ক্লিক করার পরে এখানে সেটিংয়ে যেসব ফিচারগুলো রয়েছে আমি প্রত্যেকটা আপনাদের দেখাইছি। তো আজকে আমি দেখাবো এখানে চ্যাট যে অপশনটা রয়েছে, চ্যাটে অনেকগুলো অপশন রয়েছে, অনেকগুলো ফিচার রয়েছে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অপশন। আমি ক্লিক করতেছি চ্যাটে, দেখেন এইখানে ডিসপ্লে আপনি কীরকম রাখতে চান, থিম, হ্যাঁ, আপনি থিমটা কেমন হবে, ওয়ালপেপার কেমন হবে, এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে। তো আমি থিমটা দেখি, থিমটাতে এখানে দেখেন লাইট আছে, আপনি লাইট করতে পারেন, ডার্ক করতে চাইলে ডার্ক, অর্থাৎ আপনি যদি বেশি পরিমাণ হোয়াটসঅ্যাপ ইউজ করেন তাহলে আপনি ডার্ক করে নিতে পারবেন, নিয়ে ওকে করে দেবেন, আপনার প্রোফাইলটা ডার্ক হয়ে যাবে। তো আমি বাই ডিফল্ট লাইটই করে রাখি, বাই ডিফল্ট সিস্টেমের যেটা সেটাই করে রাখলাম। হ্যাঁ, তারপরে এখানে ওয়ালপেপার আছে, ওয়ালপেপার আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আমি চাচ্ছি যে একটু গ্রিন এইটা দিব, একটু গ্রিন সামথিং গ্রিন এইটা দিতে যাচ্ছে, এখানে সেট করে দিলাম। এখন আমার দেখেন, এখন আমার ওয়ালপেপারটা, চ্যাটিং বক্সের ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তো আবার আমি যাচ্ছি সেটিং থেকে আবার চ্যাটে যাই। এখান থেকে আবার অনেকগুলো অপশন রয়েছে, ইন্টার ইজ সেন্ড, ইন্টার কি উইল সেন্ড ইউর মেসেজ। আপনি এই অপশানটা এনাবেল করলে আপনাকে অবশ্যই বারবার পিন দিয়ে, ধরেন যে চ্যাটিং করতে চাচ্ছেন, আপনাকে পিন অপশন দিতে হবে, অর্থাৎ আপনার টু স্টেপ ভেরিফিকেশনের যে পিনটা রয়েছে সেটা দিয়ে তারপরে আপনি মেসেজ সেন্ড করতে পারবেন। তো আশা করি এটা এত সিকিউর দরকার নেই, আপনি এটা ডিসেবল করে রাখেন। এখানে মিডিয়া ভিজিবিলিটি, অর্থাৎ শো নিউলি ডাউনলোড মিডিয়া ইন ইউর ডিভাইস গ্যালারি, অর্থাৎ এটা আপনি ধরেন যে নতুন কেউ একটা ছবি আপনাকে পিকচার পাঠাচ্ছে, কেউ একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস পাঠাইছে, এটা কি অটোমেটিকলি আপনার গ্যালারিতে শো করবে? যদি আপনি সেটা করতে চান তাহলে এটা এনাবেল করে দেবেন। তো শো নিউলি ডাউনলোডেড মিডিয়া ইন ইউর ডিভাইস গ্যালারি, অবশ্যই এখানে গ্যালারি থেকে দেখাবে। তো এটা থাক, এনাবেলই থাক, বাই ডিফল্ট যেটা আছে সেটাই বেটার। এবং ফন্ট সাইজ, আপনি দেখেন এই যে এই ফন্টগুলো রয়েছে, এই ফন্টগুলো চাইলে আপনি ছোটো বড়ো করতে পারেন। হ্যাঁ, ফন্ট সাইজটা বাই ডিফল্ট মিডিয়াম থাকে, আপনি চাইলে স্মল করে দিতে পারবেন, অথবা আপনার যদি ছোটো ফোন হয় তাহলে লার্জ করে দেবেন, অথবা বড় ফোন হয় তাহলে স্মল করে দেবেন। হ্যাঁ, তাহলে আপনার ফন্টগুলো দেখতে এবং ইউজ করতে ইজি হয়ে যাবে। অনেকেরই চোখের সমস্যা থাকে, হ্যাঁ, দেখতে কম পায়, তারা লার্জ করে নেবেন, এরকম লার্জ করে নিলে একটু ফোনটা বড় হয়ে যাবে। হ্যাঁ, তো এটা করে নেওয়া যেতে পারে। এরপরে আপনারা কী বলছে, ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট, অর্থাৎ রিড এ নিউ ভয়েস মেসেজ, এটা এনাবেল করে দিলে অবশ্যই আপনি কোন মেসেজ, এটা এনাবেল করে দিলে আপনার মেসেজ, ধরেন আপনি টেক্সট লিখে দিচ্ছেন, ইংলিশে যদি লিখে দেন তাহলে সেটা কী করবে, ট্রান্সলেট করে দেবে। হ্যাঁ, ভয়েসে ট্রান্সলেট করে দেবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এটা দিলাম। এইখানে আপনাকে অবশ্যই এই 4টা ল্যাঙ্গুয়েজের বাইরে দেওয়া যাবে, অর্থাৎ ইংলিশ যে বাই ডিফল্ট ইংলিশ এনাবেল করলাম, বাংলা লিখলে কিন্তু সে ট্রান্সলেট করতে পারবে না। তো এটাও আমি দিয়ে দিলাম। হ্যাঁ, ইংলিশ ট্রান্সলেশন করবে। কিপ চ্যাট আর্কাইভ, আপনি যদি চান যে আপনার চ্যাটগুলো, হোয়াটসঅ্যাপ সাধারণত আপনার লোকাল স্টোরেজ ইউজ করে, হোয়াটসঅ্যাপ মিনিমাম তার হচ্ছে স্টোরেজ হচ্ছে 1 GB আপনাকে দিবে, প্রতিটা ইউজারকে 1 GB স্টোরেজ হোয়াটসঅ্যাপ বাই ডিফল্ট দিয়ে থাকে। এর বাইরে হইলে এই বাকি যে স্টোরেজগুলো রয়েছে, ফাইল রয়েছে, লিঙ্ক রয়েছে, যে আপনাদের যে রিসোর্সগুলো রয়েছে হোয়াটসঅ্যাপের কমিউনিকেশনের যে রিসোর্স, সেগুলো আপনাকে অবশ্যই আর্কাইভ করে রাখতে হবে কোথাও 1 GB বেশি হলে। আপনার যদি ফোনের স্টোরেজ হয়ে থাকে তাহলে লোকাল স্টোরেজ ইউজ করতেছে, যদি ফোনের স্টোরেজ না থাকে তাহলে আপনি এটা অন্য কোথাও পাঠাইতে পারবেন। তো এটা আপনি আর্কাইভিং করবেন অবশ্যই। আপনি এখন চাচ্ছেন যে চ্যাট যে স্টোরেজ রয়েছে এটা আপনি ব্যাকআপ রাখবেন, তো চ্যাট ব্যাকআপে এখানে ক্লিক করবেন। এখানে দেখেন ব্যাকআপ অপশানে গেলেই আপনার লাস্ট স্টাইডে, অর্থাৎ গতকালে আমি একটা ব্যাকআপ নিয়েছি, আপনি চাচ্ছেন যে আপনার এখন একটা ব্যাকআপ দরকার, অর্থাৎ ফোনটা হারিয়ে গেছে অথবা ফোনটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টের একটা ব্যাকআপ এখানে নেবেন। হ্যাঁ, আমি ব্যাকআপে ক্লিক করলাম। হ্যাঁ, ব্যাকআপ হয়ে গেছে, এখানেই ব্যাকআপ হয়ে গেছে। এখন ম্যানেজ গুগল স্টোরেজ, আপনি চাইলে এখানে গুগল স্টোরেজও ইউজ করতে পারবেন। তো যাই হোক, আমি গুগল স্টোরেজ আমি ইউজ করতে চাচ্ছি না, আমার ফোনে অনেক স্টোরেজ রয়েছে। এখানে ফ্রিকোয়েন্সি, এটা ফ্রিকোয়েন্সি আপনি ব্যাকআপটা কোন ফ্রিকোয়েন্সি নেবেন, ডেলি, উইকলি, মান্থলি, না হয় নিউ ব্যাকআপ, মানে যখন এই ব্যাকআপে ক্লিক করবেন তখনই ব্যাকআপে যাবে। অর্থাৎ আমি হচ্ছে আমার জিমেইলে ব্যাকআপটা নিয়মিত যায়, তো আমি এটা ফ্রিকোয়েন্সিটা আমি ডিসেবল করে রাখছি, অর্থাৎ যখন আমার ইচ্ছা হবে তখনই ব্যাকআপ নিতে পারবো। অথবা আপনি যদি চান তাহলে এখানে শিডিউল করে দিতে পারবেন, অর্থাৎ মান্থলি, প্রতি মাসে আপনার ব্যাকআপটা চলে যাবে আমার ইমেলে। হ্যাঁ, যাই হোক, এইখানে আমি দিতে চাচ্ছি এই সেকেন্ড অপশানটাতে আমার ইমেলে ব্যাকআপটা চলে যাবে প্রতি মাসে। তো যাই হোক, এবার হচ্ছে ইনক্লুড ভিডিও, অর্থাৎ আপনি কি সব কিছুই ব্যাকআপ চাচ্ছেন, মানে ব্যাকআপে শুধু সাধারণত টেক্সট,
হ্যাঁ ইমেজগুলো হয়ে থাকে। আপনার অনেক সময় অনেকে ভিডিও দিয়েছে, সেটাও যদি ব্যাকআপ চান তাহলে ইনক্লুড করে দিতে হবে, এনাবেল করে দিতে হবে, তখন নাকি তাহলেই আপনার ধরেন ভিডিওগুলোও ব্যাকআপ হয়ে থাকবে। আপনি চাচ্ছেন ব্যাকআপ ইউজিং সেলার, এটার দরকার নেই, এটা বাই ডিফল্ট সেলার থাকে। এখন চাচ্ছেন যে ইনক্রিপ্ট টু, আপনি এটা অবশ্যই এইটা এই যে ইনটু ইন্ট, এখানে দেখেন ইনটু ইন্ট ইনক্রিপশন ফর অ্যাডেড সিকিউরিটি ইউ ক্যান প্রোটেক্ট ইউর ব্যাকআপ উইথ ইনটু ইন্ট ইনক্রিপশন। অর্থাৎ এটা যদি আপনি এনাবেল না করেন তাহলে আপনার ডেটাটা যে কেউ ইউজ করবে, অর্থাৎ যদি কোনো একটা আপনার ভাই ব্রাদার অথবা ফ্রেন্ড আপনার ব্যাকআপটা ওখানে রিস্টোর করতে পারবে, অর্থাৎ আপনার ডেটা অন্য অ্যাকাউন্টে ইউজ করা যাবে, অর্থাৎ রিস্টোর করা যাবে। এই জন্য অবশ্যই আপনি এটা ইনক্রিপ্টেড এনাবেল করে দেবেন। হ্যাঁ, একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই করবেন, ইনক্রিপ্টেড না করলে অ্যাট লিস্ট। আমি আবার পাসওয়ার্ড টাইপ করি, আচ্ছা আপার কেস লোয়ার কেস বলতেছে, হ্যাঁ এরপরে দিলাম 1 2 3 4, আবার সেকেন্ড টাইপ চাচ্ছে, আমি দিয়ে দিলাম, এরপরে ক্রিয়েট করে দিলাম। তাহলে আমার যে ব্যাকআপ ফাইলটি রয়েছে সেটাও ইনক্রিপ্টেড হয়ে যাবে, অর্থাৎ যখন আমি রিস্টোর করব ব্যাকআপ ফাইল তখন অবশ্যই আমার এই পিন কোডটা দিতে হবে, তা না হলে আমি কী করতে পারবো না, এই ব্যাকআপটা নিতে পারবো না, অর্থাৎ ওই ফাইলটা অন্য কেউ ইউজ করতে পারবে না যতক্ষণ না আমি এই ব্যাকআপ পাসওয়ার্ড না দেবো। তো এই ফিচারগুলো অবশ্যই আপনারা করবেন, তাহলে আপনার যে হোয়াটসঅ্যাপের যে প্রপার ইউজ আপনি করতে পারতেছেন। যে কোনো সময় আপনার যদি হোয়াটসঅ্যাপ ফোনটা হারিয়ে যায় তাহলে হোয়াটসঅ্যাপের ব্যাকআপটা নিতে পারতেছেন, নতুন একটা ফোন কিনে সেখানে সেম নাম্বার দিয়ে আপনি লগ ইন করলে সব ডেটা আবার রিস্টোর করতে পারবেন। তো সেই জন্য অবশ্যই আপনার এই অপশনগুলো জানার দরকার। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।